তো দেখা গেছে ও আমার কাছ থেকে নিতে 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 10 লাখ টাকার মতো আমার কাছ থেকে টাকা নিয়েছে। 10 লাখ টাকার মতো টাকা নিয়েছে। নেওয়ার পর এখনো তো হঠাৎ করে ওর একটা ক্যান্সারের রোগ হয়েছে। সেই রোগে অনেক ডাক্তার ফকির যেখানে যা আছে অনেক দেখাইছে, কিন্তু কাজ হয়নি। কারণ একটা কথা হচ্ছে কি, একজনের হক একজন মেরে খাওয়া ঠিক না। ও ছিল আমার কাজের বাড়ির লোক, সেই কাজের লোক ও আমার ব্ল্যাকমেল কইরা ছবি তুইলা ঠিক কইরা ও আমার সম্পূর্ণ জিনিস ভিডিও কইরা ও আমাকে ব্ল্যাকমেল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে আসছি তোমাদের মাঝে আমার জীবনের সত্য ঘটনা বলার জন্য। তো সব মেয়েদের জীবনে দুর্ঘটনা ঘটে, তো আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে যা কি বলবো। সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। তো দর্শক, আমার জীবনের গল্পটা হচ্ছে, আমার বাড়িতে একটা কাজের ছেলে রাখছি। তো কাজের ছেলেকে একদিনকে বললাম কি একটা কোক আনিস। ও বললো কি আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়, কোক আনবো। তারপরে ও একটা কোক আনছে। কোক আনার পর কোকের সাথে হয়তো ঘুমের ওষুধ না অন্য কোনো কিছু মিশিয়ে দিছে। দেওয়ার পরে এখন তো আমি তো শুয়ে থাকার পরে ও করলো কি যে আমার সাথে শুয়ে ছবি তুলছে, কয়েকটা বাজে ছবি তুলছে। সেটা তো আর আমি দেখি নাই, আমি বুঝতে পারিনি। যে পরে একদিন হঠাৎ করে ও আমার বলতেছে কি আমার 10,000 টাকা লাগবে। আমি বললাম কি ওরে তুই টাকা দিয়ে কি করবে? ও বললো কি আমার টাকা লাগবে, আমি চাইছি আমার দিবেন শেষ। আমি বললাম কি না, আমি তোরে টাকা দিব না, তুই টাকা দিয়ে কি করবে? তোর বাড়িতে হেদনা টাকা পাঠালাম, তুই টাকা দিয়ে এখন কি করবি? ও তারপরে বললো কি যে দিবেন কিনা তা বলেন। আমি বলছি না দিব না। এখন ওই যে না বলছি, এখন ওই যে ছবিগুলা ও আমার সঙ্গে বসে যে তুলছে, ওই ছবিগুলা ও আবার কি করছে যে আমারে দেখাইছে। আমার দেখায় বলতেছে এই যে এই ছবি দেখছো, এই ছবি কিন্তু ভাইরাল করে দেন। এই ছবি কিসের ছবি? এই ছবি তুই পালি কোথায়? বলে কেন ওদিনকার ছবি তুলেছি। আমি বললাম ছবি তুলছস মানে আমার ছবি তুই তুলছস কেন? তুই আমার ছবি তুললে কি করবি? পরে ও বলতেছে যে আমার লাগছে আমি ছবি তুলছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুলছস ঠিক আছে, তুই এই ছবি কারো কাছে দিস না, কারোই করিস না, তার আমি 10,000 20,000 টাকা দিচ্ছি দাঁড়া। তারপর ওর আমি 20,000 টাকা একদিনকে দিয়েছি। তারপর আরো একদিনকে আমাকে বলতেছে যে ওর নাকি বলে টাকা লাগবে। তারপর আমি ওর সাথে অনেক রাগ হইতেছি যে তুই টাকা পয়সাটা কি করবি? এরকম তুই টাকা পয়সা নিতেছস, ভাঙতেছস, খাইতেছস, বুঝলাম না কিছু। তুই এত টাকাটা কি করস? ও বলে আমি যা মন চাই তা করি, সেটা তোমাদের দেখে লাভ নাই। আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই। তারপরে তো দেখা গেছে ও আমার কাছ থেকে নিতে 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 10 লাখ টাকার মতো আমার কাছ থেকে টাকা নিয়েছে। 10 লাখ টাকার মতো টাকা নিয়েছে। নেওয়ার পর এখনো তো
হঠাৎ করে ওর একটা ক্যান্সারের রোগ হয়েছে। সেই রোগে অনেক ডাক্তার ফকির যেখানে যা আছে অনেক দেখাইছে, কিন্তু কাজ হয় নাই। কারণ একটা কথা হচ্ছে কি, একজনের হক একজন মেরে খাওয়া ঠিক না। ও ছিল আমার কাজের বাড়ির লোক, সেই কাজের লোক ও আমার ব্ল্যাকমেল কইরা ছবি তুললা ইটি কইরা ও আমার সম্পূর্ণ জিনিস ভিডিও কইরা ও আমাকে ব্ল্যাকমেল। তারপর সে টাকাটা নিছে। ও যদি ভালো মনে চাইতই করতো ওর আমি দিতাম, তারপরও দেখতো কি করি না করি ওর জন্য। তারপরে এর মাঝে ও যাই হোক যেমনি হোক নিচে যায়। তারপর তো এরকম ও ক্যান্সার ভুগতে আছে, এখন ও অনেক অসুস্থ। তো ওর বাবা মা আমাকে অনেক বলেছে ওদের বাসায় যাওয়ার জন্য, ঠিক আছে। তারপরে আমি বললাম যে না, আমি যাব না, এরকম আপনার ছেলে দেখেন আমারকে এরকম অবিশ্বাস করছে, আমার জন্য এরকম করতেছে, আমার এটা বলে, এটা বললাম। পরে বলছে ঠিক আছে, সমস্যা নেই, তুমি আমাদের বাসায় আসো, দেখবো না। পরে আমি বললাম যে না, যাব, অনেক দিন হোক, তারপরে ও অসুস্থ না, সুস্থ হয়ে লোক। পরে বলতেছে না, ও এখনো সুস্থ হয় নাই, ও হসপিটালে ভর্তি আছে। তারপরে একদিন মানে হঠাৎ করে ওর মা ফোন দিছে। ফোন দেওয়ার পর ওর মা বলল সে নাকি মারা গেছে। যাই হোক, তারে অভিশাপ দিই না, কারণ সে আমাকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নিয়েছে, ক্যান্সার আক্রান্ত হয়ে সে মারা গেছে। তার এই দরকার নেই যে যেমন থাকে ভালো থাক, সমস্যা নয়। আর দেখা যায় কাজের ছেলেই থাকে, কাজের ছেলে কখনোই ভাই হতে পারে না, ঠিক আছে। আর মায়ের চোখেও কেউ দেখে না, কাজের ছেলের মতোই থাকে। তো দেখা গেছে ও যদি আমাকে এরকম না করতো তাহলে ও সবই পাইতেই করতো, সুস্থ হয়ে যেত। তো আমার কাছ থেকে অনেক সহযোগিতা নিয়েছে, চাইছে, দিয়েছি, কিন্তু অসুস্থ হওয়ার পর দেই নাই। তারপর তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখনো আর কি বলবো এর মাঝে, এখন এই যুগে দেখা গেছে অনেক আছে এরকম যে কাজের ছেলেরাও ব্ল্যাকমেল করে টাকা পয়সা নিয়ে অসুস্থ হয়ে ভোগে, তারপরে মারা যায়। কিন্তু দর্শক, আপনাদেরকে একটা কথা বলছি যে আপনারা যেরকম কাজের ছেলেরা এখনই কাজের ছেলের মতোই থাকতে বলবেন, কাজের ছেলেকে কখনো নাই দিবেন না, কাজের ছেলেরা কখনো অতিরিক্ত ভালোবাসবেন না। অতিরিক্ত ভালোবাসা দিলেই তারা মনে করেন আপনাদের সুযোগ বুঝে সুযোগে সব ব্যবহার করবে। তো দর্শক, আপনাদেরকে বলছি, আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।